আল্লাহ যুবকদেরকে বুঝাইতেছে, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। আবার আমাদেরকে আল্লাহ সম্বোধন করা বলে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, ও মানুষ দুনিয়ার চাকচিক্য আর উন্নতি আর এই মাটি তোকে যেন আমার থেকে বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীব না। ইলাইনা তুরজাউন, আমাদের কাছে আসবেই আসবে। আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আল্লাহ বলে কখনো সম্ভব না। বিদায় চলেন, যদি আমার কথা বুঝে আইসা থাকে, যদি জান্নাত চাই। কয়দিন এখানে দুনিয়ার সোনাকে মানুষ পিউর করতে পারে না। পিউর হইতে 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 মানুষ শুধু 999 পর্যন্ত গেছে। 999 বোঝেন? 3টা পর্যন্ত গেছে, 39, তারপরও 10 কম আছে। জান্নাতেরটা হবে 100% পিউর। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কয়বার? আপনি কইবেন মাথা কি নষ্ট, 70 বার চেঞ্জ করবো কেন? যাওয়ার পরে বোঝা যাবে নষ্ট না বালা। এই সুতার তৈরি না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন সৃষ্টি করবে না, আল্লাহ কুদরত দিয়ে ডিজাইন করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা তো এরা চিনি না। চিনেন লেহেঙ্গা কি? কোন তো বলেন লেহেঙ্গা কি? মেক্সির মতো। মেক্সি, মেক্সি চিনেন? মেক্সির মতোই, কিন্তু ঘের থাকবে 3 কিলোমিটার ঘের থাকবে। ঘের কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? কয়টা? 10টা শারীরিক গুণ। আজকে কয়টা বলেন না? আজকে কয়টা আছে আমাদের শারীরিক গুণ? একটা থাকলে আরেকটা নাই, ঠিক না? হ্যাঁ, রূপ থাকলে গুণ নাই, গুণ থাকলে কি নাই? রূপ নাই। 10টা শারীরিক গুণ দিবে নারী পুরুষকে। 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। নাইলে মা বোনরা যদি 120 ফিট লম্বা হয় তো পুরুষরা কইব গলা ধর্মু কেমনে, ঠিক না? পুরুষও 120 ফিট লম্বা হবে। ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বৎসরের যুবক হবে। মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আমাদের নবীজির আখলাক হবে খুলুকু মুহাম্মদ। 100 পুরুষের যৌবন শক্তি হবে। বলবেন এতটি দিয়ে কি করবো, ঠিক না? যাওয়ার পরে বোঝা যাবে। এই জন্যই তো আমি যুবকদেরকে বলি, দুনিয়ায় 14 তারিখ হয় কয়বার? বৎসরে কয়বার হয়? জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। কেন? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। বেশিও করতে পারে, কিন্তু কমসে কম 100 বার ব্যবহার করবে। এই জন্য 14 তারিখ 100 বার হবে ডেলি। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাপ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। শুকনা জাফরান না, শুকনা জাফরান তো হুজুররা দেখছে, কাঁচাটা দেখে নাই।
আর কাঁচা জাফরান যে দেখে নেয় ও কিচ্ছু দেখে নেয়, ও বুঝবই না কমর থেকে কাঠ পর্যন্ত কেমন হইব। আর যে দেখছে কাঁচা জাফরান, ওহো, ওর জিহ্বা তো সবসময় পানি থাকে, যে মরমু কবে আর ওই সিনার ভিতরে মাথা রাখমু কবে। আর চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। হাসি দিবলে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। আল্লাহর রাসূল বলছে একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। বললেন ওই হাসিটা যদি আপনার চেহারার সামনে দেয় কেমন হবে? লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আর তুই সামনে বলমু না, আবার নাও বুঝতে পারে। বিয়া শাদী সবাই তো করে নাই, কেমনে বুঝবো? কি পাও খুলে দিলে যদি সূর্য আলো হারায় ফেলে, তো একটু উপর দিকে খুললে কি অবস্থা হবে? হায় হায় হায়, হাদিসের কথাই সত্য। লাকানাল মৌতু লামুতনা। মৌত থাকলে মরা যেত, মরা যেত। হুশ হারায় ফেলবে, হুশ গালে চিমটি দিয়া হুশে আনবে, কইব খালি আর কাহিনী নাই। খুইলা যে বয়া রইছস আর কাহিনী নাই, হুশ হারায় ফেলছস। আল্লাহ ওই জান্নাত দিবে। 100 পুরুষের যৌবন শক্তি, সৌতা দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ, জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো পেশাব পাখানা নাই। বলবেন হজম হবে কি কইরা? এক প্লেট খায়া আরেক প্লেটের জন্য হা করবে। অক্সিজেন জান্নাতে ঠোঁটে লাগতে দেরি, আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যেতে দেরি করবে না। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, এই দুনিয়ায় থাইকা শুধু শুধু পাগল হয় নাই। আমরা যেই দুনিয়ায় আসি, সাহাবারাও এই দুনিয়ায় ছিলেন, আল্লাহওয়ালারাও এই দুনিয়ায় ছিলেন। যারা জান্নাতের জন্য পাগল হয়েছে, ওরা এই দুনিয়ায় থাইকেই পাগল হয়েছে, এমনি পাগল হন নাই। জান্নাত শুনতে 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 জান্নাতের আগ্রহ বাড়তে 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 নারী পুরুষ যুবক বৃদ্ধ পাগল হয়ে গেছে। এই জন্যই তো কিতাবে লেখা পাওয়া যায়, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে। সবাই জিজ্ঞাসা করছে এমন করিস কেন? বলছে ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব, এই জন্য চেষ্টা করতেছি, কবে পাবো। আমি যেটা বুঝাইতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় চলে আসছি। একটু মনোযোগ। যে নিজেকে মুসলমান ভাবে আর যে বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সে যেখানেই থাকুক না কেন তার গন্তব্য জান্নাত। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে, প্রতি শুক্রবারে। প্রথম তো 1.25 লক্ষ দিন জান্নাতের কাইটা যাবে নবীদের দাওয়াত খাইতে খাইতে। প্রথম দাওয়াত শুরু করবে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম দিন দাওয়াত খাওয়াবে, 1.25 লক্ষ নবী দাওয়াত খাওয়াবে, সর্বশেষ আমাদের নবীজি দাওয়াত খাওয়াবে। হয় সমগ্র নবী রসুলদের দাওয়াত ফেল হয়ে যাবে।
তারপরে আল্লাহ বলবে আজকের থেকে আমার দাওয়াত শুরু। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবারে জান্নাতে বাজার হবে, বাজার। এই জন্য আপনাকে ঢাকাতে নাই, আপনাদের বোলাতে আসে কিনা জানি না, ঢাকাতে আসে জুমা বাজার। জুমা বাজার, জুমা বাজার চিনেন? ওটা শুধু শুক্রবারে লাগে। কবে? জান্নাতেও শুক্রবারে বাজার হবে, টাকা দিয়ে কিনতে হবে না। কসম খোদার, আল্লাহর দাওয়াত খাওয়ার পরে যখন ওই বাজারে ঢুকবে, যা পছন্দ হবে শুধু নিতে থাকবে, আর ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। প্রতি শুক্রবারে ইচ্ছা করলে চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে রূপ কুঠি গুণ বাড়বে। কেননা আল্লাহর সাথে দেখা হবে শুক্রবারে। ইসদাদা হুসনাউ ওয়া জামালা, আল্লাহর দিদার পাইতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করবে এত রূপসী হইলা কি করে? স্ত্রী হাসবে আর গালে চিমটি দিয়া বলবে, তুমি জানো না আল্লাহর সাথে দেখা হয়েছে? আল্লাহর সাথে দেখা হইলে রূপ বেড়া যায়। আবার স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করবে, তুমি জানো তুমি এত রূপসী হইলে কি করে? এত রূপ হইল কি করে? স্বামী স্ত্রীর গালে চিমটি দিবে আর বলবে, তুই জানিস না আল্লাহর লগে সাক্ষাৎ হয়েছে? আল্লাহর লগে সাক্ষাৎ হলে রূপ বেড়া যায়। জান্নাতে যখন ফিরবে দুইজনে, রাজা আর রানী যখন ফিরবে, তো জান্নাতের সমস্ত হুর গেলমান, মন্ত্রী পরিষদ, ফেরেশতা সবাই জিজ্ঞাসা করবে এত রূপ বাড়ল কি করে? ওলামা মানবে কিনা জানি না, আমি বইলা দিমু। জিবরিল হইতে পারে আল্লাহকে কোনোদিন দেখে নাই আর কোনোদিন দেখবে না। চ্যালেঞ্জ। জিবরিল হইতে পারে, কিন্তু আল্লাহকে কোনোদিন আর কোনোদিন। কিন্তু আমরা আল্লাহকে দেখছি এবং দেখব। বলবেন আমরা আল্লাহকে দেখলাম কি করে? আমাদের নবীজি দেখা আসছে না? আমাদের নবীজি দেখা মানে কি? কি দেখা মানেন? এটা মানেন না, মানেন না। আমাদের নবীজি দেখছে মানে আমরা দেখছি। আচ্ছা, এই সময় না দেখলাম, রূহের জগতে তো দেখছি। নইলে আল্লাহ যখন জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, তো বালা বললাম কি করে? আর জান্নাতে তো প্রতি শুক্রবারে আমরা আল্লাহকে দেখব। কাকে দেখব? কাকে দেখব? প্রতি শুক্রবারে আল্লাহকে দেখব। চান ওই জান্নাত? চান? হ্যাঁ চান? সব রাখা আছে যুবক, সব রাখা আছে। কসম খোদার, জান্নাতে সৈকত রাখা আছে, সমুদ্র সৈকত রাখা আছে, নাচ রাখা আছে, গান রাখা আছে। ওরা বলবো সুপার বাইক রাখা আছে কিনা? সুপার বাইকও রাখা আছে। ইন্না ফিল জান্নাতি লা খাইলা, জান্নাতে সুপার ঘোড়া রাখা আছে। লাহু আজনিহাতান, দুটা ডানা আছে তার। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যেয়ে নেমে যাবে। সর্বপ্রথম জান্নাতে ঢুকবে এই মজমা, যদি একটু প্রস্তুতি নেয়। চান জান্নাত? চান না মাটি লইই খুশি? কুরআন তো এই জন্যই বলে, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও ভোলার মানুষ, জানি না এই ইউনিয়নের নাম কি? সম্ভবপুর, ঠিক না? জানি না এই থানার নাম কি? তজুমউদ্দিন থানার মানুষ ভালো মতে বোঝেন। এই দুনিয়া লয়ে রাজি। যুবক রাগ হও না, তোমার পায়ে হাত দিয়া বলি, তুমি এই পুরান একটা সোয়েটার লয়ে রাজি? তোমাদের বেশিরভাগের গায়েই তো যেই সোয়েটার ইউরোপ থেকে আসছে পুরান, ওইগুলোই তো তোমাদের গায়ে লাগানো, ব্যবহৃত সোয়েটার। একটা ব্র্যান্ডের সোয়েটারও তো তোমাদের গায়ে নেই।
আছে? হ্যাঁ, থাকলেও কয় টাকা দামের? এটা লিয়া রাজি। কোরআন তো এটাই বলে, আর রাজি তুম বিল হায়াতিদ দুনিয়া। ও তজুমুদ্দিনের মানুষ, তুই এই দুনিয়ার মাটি লইয়া খুশি হইলি কি কইরা? জান্নাত বুলা গেলি কি কইরা? প্রস্তুতি বুলা গেলি কি কইরা? তোর জন্য তো প্রস্তুতি বেশি ছিল না। এই মজমার জন্য প্রস্তুতি বেশি না, মাত্র তিনটা। ইমান তো মাতৃকুলে দিয়া দিছিলেন, শুধু ধৈরা রাখা কাজ ছিল। আমিনু আলা রব্বিকুম সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার ছিল। সুমু শাহরাকুম, রমজানে রোজা রাখো। মুতু অদখুলু জান্নাতা রব্বিকুম, মরো আর সিধা জান্নাতে যায় ঢুকো। কসম খোদার, আল্লাহ এই উম্মতকে ডাবল কষ্ট দিতে চান না। যাদেরকে দুনিয়ায় দারিদ্রতা দিয়া কষ্ট দিছেন, মন মতো খাইতে পারে নাই, মন মতো পড়তে পারে নাই, মন মতো ঘর বানাইতে পারে নাই, এইখানে হবে 4 ঈদের বাচ্চাদেরকে কাপড় দিতে পারে নাই, এরকম মানুষ এইখানে হবে। করোনার 20-এ 21-এ এই 2 বছর 4 ঈদে বাচ্চাদেরকে নতুন কাপড় দিতে পারে নাই, শুধু চোখের পানি দিয়ে সান্ত্বনা দিছে, এইখানে মানুষ হবে। আল্লাহ বলে 2 কষ্ট তোর সাথে তোকে আমি একত্রিত করতে চাই না। দুনিয়ায় তোদেরকে কষ্ট দিছি, খাওয়ায়, পড়ায়, থাকায়, রাস্তা ঘাটে, পজিশন, অবস্থা, এলাকা সেলাকা, দুনিয়াতে কষ্ট দিছি, আখেরাতে দিব না। শুধু সহজ ছিল প্রস্তুতি। ইমান তো মাতৃকুলেই দিয়া দিছিলেন। যদি এটাকে ধরে রাখতো, যদি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সংস্পর্শে আইসা এটাকে ধরে রাখতো, আজকে তো জাতি আলেমকে ভালোবাসে না, আলেমের সংস্পর্শে আসতে চায় না, আল্লাহওয়ালাদের কাছে যাইতে চায় না। যদি শুধু ইমানটা ধরে রাখতো আর 5 ওয়াক্ত নামাজ পড়তো আর রমজানের রোজা রাখতো, 3টা, আর মা বোনরা যদি 3টার সাথে আর 2টা কাজ করত, শরীয়ত মতে যদি পর্দা করত, আর স্বামীর যদি কদর করত, ইজ্জত করত, 2টা বেশি মা বোনদের জন্য। কি শরীয়ত মতে কি কি আর স্বামীর যদি কদর, বোঝেন না? মনে হয় বোঝেন না। স্বামীর কদর করে না আজকালকার মেয়েরা। আমার মা বোনরা স্বামীর কদর করে না, স্বামীর ইজ্জত করে না, সম্মান করে না, কদর করে না। স্বামীর যদি কদর করতো এই 5টা, তাহলে জান্নাত রেডি ছিল, রেডি। আবারও পিছে যাইতেছি, যদি নিজেকে মুসলমান ভাবি আর উম্মতে মুহাম্মদী ভাবি, আমার গন্তব্য কিন্তু জান্নাত। শুধু ছোট একটা প্রস্তুতি নিতে হবে। যুবক নেও, এই জন্যই মনে হয় আল্লাহ যুবকদেরকে বুঝায়, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা। আল্লাহ যুবকদেরকে বুঝাইতেছে, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। আবার আমাদেরকে আল্লাহ সম্বোধন করে বলে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার চাকচিক্য আর উন্নতি আর এই মাটি তোকে যেন আমার থেকে বিমুখ না করে। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীব না। ইলাইনা তুরজাউন, আমাদের কাছে আসবেই আসবে। আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আল্লাহ বলে কখনো সম্ভব না। বিদায় চলেন, যদি আমার কথা বুঝে আইসা থাকে, যদি জান্নাত চাই। কয়দিন এখানে, কয়দিন? এই জন্যই তো আল্লাহ রসুল কবরের পাশ দিয়া যাইতেছিলেন আর বলতেছিলেন,
রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তোমরা কবর দেখতেছো, আমি তো জান্নাতের বাগান দেখতেছি। আবার বলতেছে তোমরা কবর দেখতেছো, হুফরাতুম মিন হুফারিন নার, আমি তো জাহান্নামের গর্ত দেখতেছি। কবর কবর থাকবে না, জান্নাত হয়ে যাবে জান্নাত। আর নাইলে বড় আফসোস করতে হবে। ওই দিন আফসোস কোনো কাজে দিবে না, আফসোস কোনো কাজে দিবে না। আজকে কাজে দিবে, কালকে কোনো কাজে দিবে না। শুধু আফসোস করবে না, রব্বে কাবার কসম, কানতে 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 এইখান দিয়া পানি গড়ায়া পড়তে পড়তে এরকম গভীর নদী হবে যে দুনিয়ার যত বড় শিপ মনে চায় চালাইতে পারবে। আপনি বলবেন এতটুক গালের ভিতরে কি করে হবে? না, একজন জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। একজন জাহান্নামীর উপরের দাঁতের মারিটা হবে 160 কিলোমিটার। আপনাকে ইলিশিয়ার থিকা ওই আইসার শেষ মাথা পর্যন্ত 160 কিলোমিটার না, এর চেয়ে বড় হবে একটা মারি। একটা দাঁত 10 কিলোমিটার চওড়া হবে। বিদায় যেই মুখে ফিট হবে, মুখটা কত বড় হবে, যেই মুখ চেহারায় ফিট হবে, ওই চেহারাটা কত বড় হবে। আমি ওই পাহাড় চিনি, 4 বার গেছি, 4 বার। যেই পাহাড়ের সমান এক একটা রান হবে দুযোগীদের, দুযোগীদের। ওই পাহাড় আমি 4 বার এই চোখে দেখছি, এই চোখে, যাকে জাবালে বায়দা বলে, জাবালে বায়দা। ইয়ামানে ওই পাহাড় রাখা আছে, আল্লাহর রসুল বসে জাবালে বায়দার সমান এক একটা জাহান্নামীর রান হবে, রান। আর জান্নাতীটাও বললাম প্রস্তুতি সহজ। হায়, এই উম্মতকে তো আমরা বুঝাইতে পারলাম না। দুঃখ আমার এটাই, কোন দিন জানি দুনিয়ার থেকে চলে যাই, কিন্তু আমার জাতিকে আমি বুঝাইতে পারলাম না। এই জাতি যদি কিছুই না করত, 2 বেলা যদি আল্লাহর কাছে হাত উঠায় মাপ চাইতো, সূর্য ডুবতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত, সূর্য ডুবছে ভোলায়, ভোলার নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই হাত উঠায় বলছে মালিক মাপ করে দে। জানি না কাল সকালে সূর্য উঠতে দেখবো কিনা। আর সূর্য উঠলো, ভোলার মানুষগুলো যদি হাত উঠায় মাপ চাইতো যে মালিক রাত্রটা কেটে গেল, কিচ্ছু করতে পারলাম না, সূর্য তো উঠা গেল, হতে পারে আমি ডুবতে নাও দেখতে পারি, আমি মাপ চাই। 2 বেলা যদি মাপ চাইতো। এই যুবকরা 2 বেলা মাপ চায় না। আমি ওদেরকে নিয়ে কানলে কি হবে? ওরা তো আমার কান্না বোঝে না। আমি তো চাই ওরা জান্নাতে যাক, আমি তো চাই ওরা জান্নাতি যুবক হোক, আমি তো চাই মা বোনরা জান্নাতি মা বোন হোক, আমার মেয়েরা জান্নাতের রানী হোক, রানী। কসম খোদার, আমার কাছে যদি শক্তি থাকতো তো আমি পর্দা সরায়া দেখায়া দিতাম যে জান্নাতি রানী ওর হাঁটবে কিভাবে। আর ওর যখন হাঁটবে তো ওর পায়ের থিকা কত লক্ষ আলো পুরা জান্নাতে ছিটকায়া পড়বে, ওটা যদি আমি একবার পর্দা সরায়া দেখাইতে পারতাম। ও যখন হাঁটবে, জান্নাতি মেয়ে যখন, দুনিয়ার মা বোনরা যখন জান্নাতের রানী হয়ে হাঁটবে, আমার মেয়েরা, কসম খোদার ওদের হাঁটার স্টাইল হাদিসে বর্ণিত আছে। ওদের পায়ের থেকে লক্ষ লক্ষ কালারের আলো পুরা জান্নাতকে ছিটকায় পড়বে, আলোকিত করবে, আলোকিত করতে থাকবে। পুরা জান্নাত বুঝবে যে রানী হাঁটতেছে। কিন্তু আমি তো বুঝাইতে পারি না, এই যুবকদেরকে তো বুঝাইতে পারি না। বুঝাইতে পারলে তো ওরা 24 ঘন্টা ইন্টারনেটে কাটায় দিত না। ওরা ইন্টারনেটে কাটায় দিত না, ওরা 24 ঘন্টা গান শুনতে শুনতে কাটায় দিত না। ওরা রাত্রে ইয়ারফোন কানে না গায়ে ঘুমাইতো না। কসম,
ওরা 14 তারিখ উদযাপন করতো না, ওরা 31 নাইট উদযাপন করতো না। ওদের চেহারায় বোঝা যেত ওরা যেন কি হারায় ফেলছে। জিজ্ঞাসা করলে বলতো জান্নাত কবে যাব, আমি তো বুঝাইতে পারি না। এই জন্য শেষ কথায় চলে আসছি, যেখানেই থাকি যদি নিজেকে মুসলমান ভাবি আমার গন্তব্য জান্নাত, যদি নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবি আমার গন্তব্য কোথায়? রাজি জান্নাত পাইতে রাজি? কে কে চান যে আমি জান্নাত পাই? পাক্কা ওয়াদা? নামান, নাইলে আফসোস করতে হবে। আবারও বলতেছি, কসম খোদার, আল্লাহ এই দুনিয়ার সামনে তুলা ধরা একরকম বলবে, এটার জন্য এটা হারায় ফেললি। দুনিয়াটা সামনে উঠায়া ধরা জান্নাত একদিকে রাখবে, একদিকে দুনিয়া রাখবে, আর বলবে এটার জন্য এটা হারায় ফেললি। একটা উদাহরণ দিব, বুঝবেন। মার পেটে থাকাকালীনও তো আমরা খাইছি না খাই নাই? হ্যাঁ হ্যাঁ, ওই খাওনটা যদি আজকে প্লেটে দেই আর 5 লাখ টাকা দেই, খাইবেন? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো আল্লাহ ওটা মুখ দিয়া খাওয়ায় নাই, নাভি দিয়া খাওয়াইছে। কসম খোদা, জান্নাত দেখার পরে দুনিয়ার উপরে কেউ থুতুও মারবে না, থুতু। আল্লাহ দুটাকে সামনে রেখা দেখাবে, বলবে এটার জন্য এটা হারায় ফেললি। এই জন্য আসেন আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান, আজকের থেকে একটা তো চলেই আসছে, রোজা সামনে চলে আসছে। হায়, এই উম্মত তো এক রাত্র দিয়া 83 বৎসর কামাইতে পারত। কয় রাত্র দিয়া? এক লাইলাতুল কদর 83 বৎসর। হায় হায়, এই উম্মত জানে না এই উম্মতের সাথে আল্লাহর বন্ধুত্ব কতটুকু। আমরা জানি না আল্লাহর সাথে আমাদের দোস্তি কতটুকু, আমরা জানি না, শিখি না আমরা। যখন তওবা করলেন আর 2টা কাম করতে হবে, পারবেন? হ্যাঁ, আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না, ওয়াদা? হ্যাঁ, নামান। দ্বিতীয়, হক্কানি আল্লাহ ও আলেম ওলামা আর আল্লাহ ওয়ালা, এদের সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ব এবং এদের কাছে জিজ্ঞাসা করা চলব। পারবেন? পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ, মাদ্রাসাটা বিলকুল ছোট, মাদ্রাসাটা বিলকুল ছোট, ওইদিকে যাওয়ার সময় এখন নাই। মাদ্রাসা তো মাদ্রাসা না, এটার কারণেই আমরা টিকা আছি। বাংলাদেশ কোনোদিন টিকা থাকতো না যদি 3টা পরিবেশ বাংলাদেশে না থাকতো। একটা হলো মহল্লায় মহল্লায় যদি মসজিদ না হতো, দ্বিতীয় কদমে কদমে যদি মাদ্রাসা মক্তব না হতো, তৃতীয় হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা বাংলাদেশে যেই পরিমাণ আছে যদি এই পরিমাণ না হতো। এই 3 পরিবেশের কারণে এই দেশ বেঁচে আছে, নাইলে এই দেশ বাঁচার কথা না। আমার কাছে যুক্তি আছে, আমি হাদিস কোরআন দেওয়ার প্রয়োজন হবে না, যুক্তি দিয়ে আপনাকে বুঝিয়ে দেব। আপনি বলেন যেই মানুষগুলা 24 ঘন্টা আল্লাহর খায়, কার খায়? নুন 24 ঘন্টা কার খান? কার নুন? হ্যাঁ, 24 ঘন্টা 5 বেলা ডাকে কে? মসজিদে আসে কয়জন? কয় পার্সেন্ট? হ্যাঁ, আমি 5% লোক, আরো 5% যোগ করলাম, 10%, ঠিক না? 90%। উচিত তো ছিল একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া।
কিন্তু আজ পর্যন্ত তো বহুতবার 10 নম্বর বিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হলো ভোলাতে, কিন্তু কয়েকটা কলা গাছ ছাড়া আর কোনো বিপর্যয় ঘটে নাই। হ্যাঁ, সত্য তো? কি সত্য তো?